আগত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এজন্য আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং আমি মোহাম্মদ আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলছি। বেশ কয়েকটি ইস্যু নিয়ে আমরা কথা বলবো। এক হচ্ছে আমাদের যে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের যে কার্যক্রম, একই সাথে আমাদের বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে আপনারা জানেন। বিশেষ করে গতকাল আমাদের গোয়েন্দা শাখা একটি বিশেষ অভিযানের মাধ্যমে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছেন। আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন মাদক, জুয়া, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, চাঁদাবাজি সহ যে সমস্ত সামাজিক অপরাধগুলি চলছে সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে এবং এই সংক্রান্তে বিশেষ অভিযানও চলমান রয়েছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার নির্দেশনাও রয়েছে সেই আলোকে। এবং আপনারা জানেন আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশে আমাদের নতুন কমিশনার স্যার ইতিমধ্যে যোগদান করেছেন। উনি যোগদানের পরেই পবিত্র হজ ব্রত পালন করার জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। ওখান থেকে ফিরে এসে আবার সরকারি কাজে বর্তমানে স্যার যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তো স্যার যাওয়ার আগে আমাদেরকে বিশেষ নির্দেশনা দিয়ে গেছেন, যে নির্দেশনার আলোকে একই সাথে পুলিশ হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলোর মিশ্রণে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা, গোয়েন্দা সংস্থা সহ প্রতিটি ইউনিট আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। এরই ফলশ্রুতিতে আমাদের বেশ কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, যে অ্যাচিভমেন্টের কারণে আমাদের প্রায় গত 1 মাসের মধ্যে আমাদের এখানে ইয়াবা, মাদক সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় সেগুলোই আমাদের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে এবং এগুলো চলমান রয়েছে। ইনশাআল্লাহ সামনে আমরা আরো ভালো করব এবং সেই কাজের সাথে আমরা আপনাদেরকে আমাদের সারথি হিসেবে আমরা চাই এবং আপনারা আমাদের পাশে সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। গতকালকের যে অভিযানটি হয়েছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো, এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। গতকাল 9/6/2026 তারিখে একটি বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে আমাদের মেট্রোপলিটন গোয়েন্দা শাখা একটি মাদক বিরোধী অভিযান করে। সেই অভিযানের অংশ হিসেবে কেডিসি বস্তির পেছনে বালুরমাঠ এলাকার জনৈক সাইদুল ইসলাম, তার বাড়িতে গাঁজা রয়েছে বলে আমরা সংবাদপ্রাপ্ত হয়ে সেখানে আমরা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের অংশ হিসেবে আমরা সেখানে যাই এবং তল্লাশি করাকালে সাইদুল ইসলামের বাড়ি থেকে, তার ঘরের একটি রুম থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কিন্তু দুঃখজনক হচ্ছে পুলিশের উপস্থিতি সে আগে থেকে টের পায়, টের পেয়েই সে ওখান থেকে পলায়ন করে। তাকে আমরা গ্রেপ্তার করতে পারি নাই, তবে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে আমরা এই ঘটনার নিবিড় তথ্য সংগ্রহ করা শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে নীলুফার ইয়াসমিন বা নীলু নামে জনৈক একজন মহিলা, তিনি এই গাঁজার সাথে জড়িত। মূলত আমরা যেটি এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমাদের কাছে সত্য বলে প্রতীয়মান হয়েছে সেটি হচ্ছে যে নীলু সহ সাইদুল সহ আরো অজ্ঞাতনামা 5-6 জন ওই এলাকা, তাদের একটি চক্র এই মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে আসছে এবং আমাদের তাদেরকে ধরার জন্য আমরা বেশ কিছুদিন ধরে আমাদের এই তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান ছিল। তো যেটি সফল একটি সমাপ্তি আমরা কালকে করতে পেরেছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে এবং বরিশাল মহানগরের সমস্ত এলাকায় আমরা মাদক বিরোধী অভিযান সহ অন্যান্য যে সমস্ত অভিযানগুলো চলমান রয়েছে সেগুলো অব্যাহত থাকবে। একই সাথে আপনাদেরকে বলে রাখি, এই যে সাইদুল এবং নীলু, তাদের নামে কিন্তু একাধিক মামলা রয়েছে থানায়, তাদের নামে একাধিক মামলা রয়েছে। এই ব্যাপারে কোতোয়ালি থানায় আমাদের গোয়েন্দা শাখার অফিসার বাদী হয়ে একটি মামলা করেছে এবং আসামি গ্রেপ্তারের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই বরিশাল মহানগরীকে একটি সুন্দর মহানগরী করার জন্য, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জুয়া মুক্ত করার জন্য যা যা করার আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে
পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই কাজগুলো যথাযথভাবে করার চেষ্টা অব্যাহত রাখবো। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সবসময় এখন পর্যন্ত আমাদের পিসিপিআর যাচাইতে আমরা দেখেছি যে সাইদুলের নামে প্রায় কোতোয়ালি থানাতে মাদকের মামলায় রয়েছে 9টি এবং নীলুর নামেও সমপরিমাণ মামলার তথ্য আমরা পেয়েছি। আরো আমরা থানাগুলোতে আরো যাচাই বাছাই চলছে, এই মামলার সংখ্যা আরো বাড়বে কিনা সেটা আমরা আরো পরে বলতে পারবো। বাট এখন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে 7টা এবং 9টা দুজনের নামে এই মামলাগুলোর তথ্য আমরা পেয়েছি। আচ্ছা, এই ব্যাপারে আমি আমাদের ডিসি ডিবি তাকে একটু সাপ্লিমেন্ট দেওয়ার জন্য অনুরোধ করবো। তুমি আমার একটা প্রশ্ন ছিল, আপনার এইখানে যে সংবাদ সম্মেলনের যে তথ্য তুলে ধরেছেন এটি নিয়ে আবার 25 ঘন্টা পরে, মানে তথ্য প্রযুক্তির এই যুগে গতকালকে 11টা 10-এ সফলভাবে শেষ হয়েছে, আজকে 12টা 40 25 ঘন্টা পরে। আসলে আমি বুঝতে পেরেছি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ কেন একটা গাজার বিষয়টা সামনে আনতে এতক্ষণ লাগলো এবং স্থানীয়ভাবে আমরা যে তথ্য জানতে পেরেছি যেটি আরো যে সেখানকার যারা অভিযুক্ত তাদেরকে পালিয়ে যেতে বা তাদেরকে ইনফর্ম করার পরেই মূলত এই মালগুলো উদ্ধার করা হয়েছে, এটি আসলে আপনাদের নজরে আসছে। এইটা সত্য যে এটা গতকালকে উদ্ধার হয়েছে, আজকে আমরা আপনাদেরকে ফর্মালি জানাচ্ছি। কিন্তু ইনফর্মালি আপনার জ্ঞাতার্থ জানায় যে গতকালকে কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার স্ক্রলে কিন্তু আমরা এটা আমরাই জানি। আর ফর্মালি আমরা জানাচ্ছি এটার কারণে আপনি জানেন যে একটি উদ্ধারজনিত ঘটনা হলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ফর্মালিটিস থাকে, সেটা যেমন একটি কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসামি গ্রেপ্তারের জন্য আমাদের টিম আসলে কাজ করছে। তো সেই কাজটা আমরা চেয়েছিলাম যে আসামিকে গ্রেপ্তার করতে পারলে তাদের সহ আমরা আপনাদের সাথে উপস্থাপন করতে পারলে আমাদের জন্য ভালো লাগার একটি জায়গা কাজ করতে। সেই কারণে মূলত আমরা গতকালকে উদ্ধারের পরে জব্দ তালিকা করা, এজাহার তৈরি করা, কারণ আমাদের তো প্রথম কাজ ওইটা, যে তাকে মামলাটা দায়ের করা আমাদের প্রথম কাজ। এখানে জব্দ তালিকা করা সহ আমাদের এজাহার ড্রাফটিং করা, মামলাটা রেকর্ড করা, এই কাজগুলোতে আসলে গতকাল আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। তো আজকে আমরা এটা করেছি। আর ইন দ্য মিনটাইম আমরা এটা খুব জোর প্রচেষ্টা চালিয়েছি যে পলাতক এই আসামিদেরকে আমরা ধরতে পারি কিনা। এইটার জন্য মূলত কালকে আমরা এই বিষয়ে সময় দিতে পারি না, এইটার জন্য। আর যেটা বলেছেন এই ব্যাপারে তাদেরকে পূর্ব থেকে জানানো হয়েছে কিনা বিষয়টি আমাদের এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, বাট আপনি বলেছেন বিষয়টি আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। আমি ফেরদৌস, আমার একটা জানার বিষয় ছিল, সেটি হচ্ছে যে পুলিশ যত ভালো কাজই করুক বদনাম থাকবে, এই কাজ করলে বদনাম থাকবে। আপনার কাছে আমি জানতে চাইবো পুলিশ যে অ্যাচিভটা করেছে এই জন্য ধন্যবাদ, কিন্তু সাংবাদিকরা বা সাংবাদিকদের কাছে এরকমের খবর আসে যেটা ধরা হয়েছে সেটা একটা ছোট্ট বিষয়, এর চেয়ে অনেক বড় ঘটনা বরিশালে ঘটছে, গাঁজা বা মাদক সংক্রান্ত। প্রশ্নটা হচ্ছে এই যে আমার এক সহকর্মী যে প্রশ্নটি করছে এর সাথে কিন্তু একত্রিত, সেটি হচ্ছে এরকমের গাঁজার চালান আরো আসে আরেক রায়, সেগুলো ধরার জন্য পুলিশের কতটা চেষ্টা থাকে আমরা জানি না। শোনা যায় এরকমের কথা যে আসলে পুলিশের সঙ্গে যখন দফায় রফা হয় না তখন ধরা হয়। এই গেল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বরিশাল এখন কিন্তু একটা রাজনৈতিক সরকার, একটা সময় ছিল যখন পুলিশের নানান কারণে এগুলোতে আমরা না পাই যে পুলিশ বড় বড় কাজে হাত দিত না গত মানে একটা নির্দিষ্ট সময় পর। এখন তো সেই রাজনৈতিক সরকার আছে, এখন আপনাদের বাধাটা কোথায়? কেন আপনারা শুধুমাত্র এই যে গাজার যে চালানটা আমরা দেখলাম এরকম বাইরেও আরো বহু চালান নাকি আসা যাওয়া করে, এটা শোনা কথা। তো বিষয়টা হচ্ছে বরিশালের মাদকমুক্ত রাখার কথা শুধু মুখোমুখি আমরা শুনছি, আসলে বাস্তবে দেখি না। কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমাদের প্রতিনিয়তই শুনতে হয়। এইটা একেবারে আমি বিনয়ের সাথে আমি দ্বিমত করছি। আমরা যারা বরিশাল মেট্রোপলিটনে কাজ করছি আমাদের কোনো দিক থেকে কোনো চাপ নাই, আমরা কোনো বিষয়ের কাছে আমাদের মাথা নত করার কোনো প্রশ্নই আসে না। যে কোনো বিষয়ে আমরা কাজ করব, যে কোনো তথ্য আসলে সেটাকে নিয়ে কাজ করবো এবং আমরা নিজেরাও তথ্য সংগ্রহ করি। আপনি জানেন আমাদের সবসময় আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করি। তো আপনি যে তথ্যগুলো বলছেন এগুলো আমি একেবারেই বিনয়ের সাথে বলছি যে না, এই ধরনের কোনো প্রবলেম আমাদের নাই। আমরা শুধুমাত্র গাঁজা না, যে কোনো বিষয়ের জন্যই আমরা আমাদের সর্বোচ্চ আমাদের
আমি বড় চালা বরিশালের সাথে কিন্তু কোনো বর্ডার নেই। আসলে এই গাঁজাগুলো বা মাদকগুলো আসতেছে কোন রুটে বলতে পারি? এইটা বরিশালে ঢোকার যতগুলো পথ, যেগুলো পথ দিয়েই আসতে পারে, নৌ পথে আসতে পারে, সড়ক পথে আসতে পারে। এই গাঁজা আর এইটা না, এইটা এখনো আমরা এটা তদন্ত সুরক্ষা আমরা বলতে পারবো। আমরা তো এখনো আসেনি। গাঁজা তো মনে হয় দেশের বাইরে থেকে আসে না। না, গাঁজা আমাদের দেশে উৎপাদিত। গাঁজা আমাদের দেশে উৎপাদিত, বাইরে থেকে কোনো আসে, যেটা বা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আমাদের সাধারণত গাঁজাটা বেশি আসে। ওদিকে কুড়িগ্রাম থেকে আমাদের গাঁজাটা বেশি আসে। এটা তো রুটটা যেটা, এটা আমাদের এইসব আমরা এই মামলায় অনেক তথ্য, অনেকগুলো বিষয় আমরা কাজ করবো ইনশাআল্লাহ। যেটা স্বাভাবিক যে তদন্ত, যে যাকে পেলাম বা যার বাড়িতে পেলাম শুধু তাকেই চার্জশিট মুক্ত করবো, এখন কিন্তু সেই দিনটা না। চলো, এই গাজার একেবারে রুট থেকে শুরু করে সর্বশেষ যেই ব্যক্তিটি সেবক বা সেবনকারী, সেই পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করি। আমাদের যে চেইনটা, এই চেইনটাকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করবো। আচ্ছা, আমি খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক বরিশাল রিপোর্টার্স। আমি 9 দিগন্তে কাজ করি আর ফিনান্সিয়াল পোস্ট। ডিবির কার্যক্রম, ডিবি একটা ভালো কাজ করছে, আমি সাধুবাদ জানাই। এই ডিবির বরিশালের কার্যক্রমটা শুরু হয়েছে 19